আমার প্রিয় ছাত্রছাত্রী, আশা করি সবাই ভালো আছো। আজকে সেই সূচকের অঙ্ক নিয়ে আবার এসছি। তো দেখো, সূচকের তৃতীয় পর্ব নিয়ে এসছি, ক্লাস 7-এর সূচক গণিত প্রভা। দেখতেই পাচ্ছ, গণিত প্রভা বই নিয়ে, সপ্তম শ্রেণীর গণিত প্রভা বই নিয়ে চলে এসছি। তো এর আগে আমি যতটা করিয়েছিলাম তার কয়েকটা সূত্র তোমাদের করিয়েছিলাম। সেই সূত্রগুলো নিশ্চয়ই মনে রেখেছ, তবুও আর একবার আমি তোমাদের স্মরণ করিয়ে দিই, যাতে পরবর্তী অঙ্কগুলো সমাধান করার ক্ষেত্রে তোমাদের কোনো অসুবিধা না হয়। দেখো, এখানে আমি লিখে রেখেছি সূত্রগুলো পরপর যেগুলো হয়েছে। এখানে দেখো, a⁴m ইন্টু a⁴n সমান a⁴m+n। তো এগুলো করানোর আগে বলে নিই, যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবে। শুধু দেখে গেলে হবে না, একটা লাইক অন্তত আমি তোমাদের কাছ থেকে আশা করছি। আর যারা নতুন এসছো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। তো চলো আমরা শুরু করি। এখানে দেখো, লিখে রেখেছি আমি a⁴m ইন্টু a⁴n সমান a⁴m+n। এখানে বারবার একটা জিনিস মনে রাখবে, এই যে নিধান আছে যেটা, সেই নিধানটা যেন একই হয়, এখানেও তখনই কিন্তু পাওয়ারগুলো আলাদা থাকলে যোগ হবে। এখানে একটা উদাহরণ দিয়ে রেখেছি, দেখো 3⁶ ইন্টু 3³ সমান 3⁴। এখানে দেখো 3 আছে বলেই এরকম নিয়মটা খাটবে। 3⁶6+3 সমান 3⁹ এই। তারপরে দেখো, ভাগের সময় a⁴m ভাগ a⁴n সমান a⁴m−n। অর্থাৎ এখানেও নিধান একই থাকবে, অর্থাৎ বেসটা একই থাকবে, শুধু পাওয়ার যেটা বা সূচক আলাদা থাকলে বিয়োগ হবে, আলাদা থাকবে অবশ্যই, বিয়োগ হবে। আর একই থাকতে পারে, একই থাকলে সেটা 0 হয়ে যাবে। তখন একই থাকলে বিয়োগ করলে 0 হয়ে যাবে, যখন a⁴0 তখন 1। আর এখানে হবে কি, দেখো 4⁵ ভাগ 4² সমান 4⁵/4² লিখেছি। তুমি নাও লিখতে পারো, সরাসরি এখান থেকে আমি এখানে চলে যেতে পারি। 4⁵ - 2 সমান 4³ আর এটা বললাম a⁴0 মানে 1, তার মানে 7⁴ 1 হবে, 3⁴ 1 হবে, 720⁴0 সেটাও 1-এর সঙ্গে সমান হবে। তারপরে আবার একটা জিনিস দেখো, এইখানে কিন্তু দুটা বেস অর্থাৎ তার যে নিধান আলাদা হবে। তখন সূত্রটা কি হবে না, পাওয়ারটা কিন্তু একই থাকবে। অর্থাৎ সূচকটা যদি একই থাকে আর সংখ্যা দুটো যদি আলাদা থাকে, তখন কি হবে, সে দুটোরই সূচক একই হবে। অর্থাৎ a⁴m। এখানে ab দুটো আলাদা সংখ্যা, এখানে গুণ করা যাবে না, ab লিখলেও হবে। সেক্ষেত্রে দেখো উদাহরণটা 3⁵3 ইন্টু 4⁵3 সমান 3 × 4। এই যে 3 আর 4 গুণ হয়েছে, এখানে দেখো a আর b গুণ, 3 আর 4 গুণ করে তাদের হোল কিউব সমান 3 × 4 = 12, তার হোল কিউব। এই পর্যন্ত তোমাদের করিয়েছিলাম। আজকে দেখো, এখানে বইতে করে দেওয়া আছে, দেখো বইতে দেখাচ্ছি। এই যে 2² / 3², এখানেও ভাগ আকারে আছে। ভাগ আকারে থাকলে কি করব না, 2² ভাঙলে দেখো 2 × 2 আর নিচে হবে 3 × 3 সমান 2/3 গুণ 2/3, অর্থাৎ 2/3 একটা, আবার একটা 2/3, তাহলে 2/3 হোল স্কোয়ার হবে, 2/3 হোল স্কোয়ার। আবার এটাও দেখো 2/3, তাহলে এখানে লিখে দিই 2/3 হোল স্কোয়ার তো দেওয়াই আছে। তারপরে আছে দেখো 3³ / 5⁵, তাহলে 3³ / 5⁵ মানে 3টা 3-এর গুণফল বাই 3টা 5-এর গুণফল সমান আমি লিখতে পারি 3/5 গুণ 3/5 গুণ 3/5, তার মানে 3/5 3টে 3/5 কিউব। এখানে তাহলে কিউব হবে। তাহলে এখান থেকে আবার একটা সূত্র আমরা পাবো। কি সূত্র পাবো দেখে নাও। সূত্রটা আমরা পাবো a⁴m বাই b⁴m এরকম যদি থাকে, a⁴m বাই b⁴m এরকম যদি থাকে, এটাকে আমরা লিখব a/b হোল⁴m। এইটা একটা সূত্র এখান থেকে পাওয়া গেল।
এরকম আলাদা করে লিখব। এই যে দুটো উদাহরণ তোমাদের দেখালাম, বইতে যে উদাহরণ আছে দেখো, এখানে এ বলতে এই যে 2 আর নিচে 3, তাহলে 2-এর 3-এর হোল স্কোয়ার আছে, দেখো 2-এর 3-এর হোল স্কোয়ার, পাওয়ারটা একই হবে, 2-এরও পাওয়ার যা 3-এরও পাওয়ার তাই হবে। এইরকম লেখা যায়। এবারে নিজে করি 7, নিজে করি 7, নিজে করি 7, এর অঙ্কগুলো কেমন হবে দেখো। একের দাগে কী আছে, 5 7, নিজে করি 5 7, নিজে করি 5 7, 5 7, তার একের দাগ কী আছে, 6 টু দি পাওয়ার 5 ভাগ 2 টু দি পাওয়ার 5 সমান, একটাই ঘর করে দেওয়া আছে, দেখো একটাই ঘর করে দেওয়া আছে, আমি বইতেই করে দিই তোমাদের সুবিধা হবে। দেখো 6 টু দি পাওয়ার 5 ভাগ 2 টু দি পাওয়ার 5, তার মানে আমি লিখতে পারি এখানে 6/2 তার হোল টু দি পাওয়ার 5, 6/2 তার হোল টু দি পাওয়ার 5, 6/2 হোল টু দি পাওয়ার 5, উপরে পাওয়ার একই আছে এই। তারপরে আছে দেখো 7 স্কোয়ার ভাগ 2 স্কোয়ার, এটাকে আমরা কীরকম লিখব, 7 স্কোয়ার ভাগ 2 স্কোয়ার, তার মানে লিখতে পারি 7/2 তার হোল স্কোয়ার, এটা আমি এখানেও করে নিই, সমান এটাকে আমি লিখতে পারি 6/2 হোল টু দি পাওয়ার 5। তারপরে আছে 2-এর দাগ, দেখো 2-এর দাগ আছে সমান চিহ্ন দিয়ে লেখা আছে 7 স্কোয়ার ভাগ 2 স্কোয়ার সমান, তার আগে লিখতে পারি আমি 7/2 হোল স্কোয়ার এই। তারপরে আছে 10-এর স্কোয়ার, 3-এর দাগে 10-এর স্কোয়ার, 10-এর স্কোয়ার সমান, বুঝতেই পারছো 10 গুণ 10 হবে, 10 গুণ 10। তারপরে আছে 4-এর দাগ, 4-এর দাগে আছে -4-এর হোল স্কোয়ার ইন্টু 6-এর স্কোয়ার সমান, বুঝতেই পারছো -4 গুণ 6, এই যে -4 গুণ 6, তার দুটোরই পাওয়ার 2, তার মানে স্কোয়ার, দুটোরই পাওয়ার 2 আছে মানে স্কোয়ার 2 হবে। তারপরে 5-এর দাগে আছে, দেখো 5-এর দাগে 5 টু দি পাওয়ার 0 সমান, আগেই বলেছি মাথায় 0, অর্থাৎ সূচক যদি 0 হয় যে কোনো সংখ্যার ক্ষেত্রে সেটা 1 হবে, 1। তারপর আছে 2-এর 3-এর হোল কিউব, 6-এর দাগে 2-এর 3 এর হোল কিউব, তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারবো, 2-এর 3-এর হোল কিউব মানে হচ্ছে 2-এরও কিউব আর 3-এরও কিউব, তাই আলাদা করে লিখে নেওয়া হলো। তারপরে এখানে একটা উদাহরণ দেওয়া আছে, দেখো আমরা করেছি এখানে একটা উদাহরণ, দুটো উদাহরণ দেওয়া আছে, 2 টু দি পাওয়ার 6 ভাগ 2 টু দি পাওয়ার 7 সমান 2 টু দি পাওয়ার 6/2 টু দি পাওয়ার 7 সমান 2 টু দি পাওয়ার 6 - 7। এখানে তোমরা আগে শিখেছ যে মানে ছোটো সংখ্যা থেকে বড় সংখ্যাও বিয়োগ করা যায়, তখন কি করতে হবে না, পাটিগণিতের নিয়মে বড় সংখ্যা থেকে ছোটো সংখ্যাই বিয়োগ হবে, কিন্তু বড় সংখ্যার আগে যে চিহ্নটা থাকবে সেটা নিতে হবে। এখানে দেখো 6 - 7 মানে বড় সংখ্যা হচ্ছে 7, 7 থেকে 6 বিয়োগ করলে 1 হয়, কিন্তু বড় সংখ্যার আগে যেহেতু মাইনাস আছে এখানে 2 টু দি পাওয়ার -1। এই যে এটাকে আমরা একটা সূত্রে প্রকাশ করতে পারি, কীরকম না 2 টু দি পাওয়ার -1, এক্ষেত্রে দেখো নিচে পাওয়ারটা বড় আছে, 2 টু দি পাওয়ার 7 আছে, আর উপরে 2 টু দি পাওয়ার 6 আছে, তার মানে বুঝতেই পারছো এখানে নিচে যদি পাওয়ারটা বড় হয়ে যায় বিয়োগ করলে সেই সংখ্যাটা কিন্তু নিচেই হবে, সুতরাং এখানে 1/2 হবে, তার মানে 2 টু দি পাওয়ার -1কে আমরা লিখতে পারি 1/2। তাহলে এখান থেকে একটা সূত্র তুমি পাবে, কীরকম, আমরা যদি লিখি 2 টু দি পাওয়ার -1 সমান 1/2, অর্থাৎ সূত্রটা এখানে কি দাঁড়াচ্ছে না a টু দি পাওয়ার -1 সমান 1/a, এটা একটা কিন্তু সূত্র, এটা মনে রাখতে হবে, a টু দি পাওয়ার -1 সমান 1/a হলো। এরপরে কয়েকটা অঙ্ক আছে যাচাই করার জন্য, দেখো 3 টু দি পাওয়ার -1, 3 টু দি পাওয়ার -1 সমান আমরা লিখতে পারি 1/3। আবার আছে 1/5 সমান, দেখো একটা বক্স করে দেওয়া আছে, তাহলে লেখা যায় 1/5 মানে এখানে ধরে নিতে হবে 5-এর মাথায় 1 আছে, তখন এই একটাই যখন উপরে লিখব তখন হবে কি 5 টু দি পাওয়ার -1, 5 টু দি পাওয়ার -1, তাহলে এখান থেকে এই সূত্রটা থেকে এগুলো করা যায়, এটা মনে রাখতে হবে। তারপরে দেখো, তারপরে এখানে ঘর করে দেওয়া আছে, দেখো 2 স্কোয়ারের হোল স্কোয়ার, তার মানে 2 স্কোয়ার ইন্টু 2 স্কোয়ার
ইন সমান কি লিখতে পারি, 2 টু দি পাওয়ার 2 যোগ 2, গুণের সময় পাওয়ারগুলো যোগ হবে, 2 টু দি পাওয়ার 4 সমান 2 টু দি পাওয়ার। এইখানে দেখো এই যে 2 এর স্কোয়ারের হোল স্কোয়ার, এই দুটো 2কে আমরা গুণ করে লিখতে পারি, 2 গুণ 2, 2 গুণ 2 এইভাবে আমরা লিখতে পারি এইখানে স্কোয়ারটাকে। আবার এখানেও 3 এর স্কোয়ারের হোল কিউব মানে 2 গুণ 3, অর্থাৎ 3 টু দি পাওয়ার 2 গুণ 3 এরকম লেখা যায়। এখানে দেখো 4 টু দি পাওয়ার 7 মানে 4 টু তার হোল স্কোয়ার মানে 4 টু দি পাওয়ার 7 ইন্টু এখানে 4 টু দি পাওয়ার 7 ইন্টু 4 টু দি পাওয়ার 7 সমান আমরা লিখতে পারি 4 টু দি পাওয়ার 7 ইন্টু 4 টু দি পাওয়ার 7 মানে 7 আর 7 যোগ হয়ে যাবে পাওয়ারগুলো গুণের সময় 14। এই 14টাকে আমরা কিন্তু এই দেখো 7 আর 2 এই ভেতরে যে পাওয়ারটা আছে বাইরের পাওয়ারের সঙ্গে গুণ করে আমরা লিখতে পারি 7 গুণ 2। তারপরে একটা দেখো 5 টু দি পাওয়ার 6, তাহলে এখানে লিখবো 5 টু দি পাওয়ার 6 গুণ আবার একটা 5 টু দি পাওয়ার 6, আবার একটা 5 টু দি পাওয়ার 6, আবার একটা 5 টু দি পাওয়ার 6, অর্থাৎ 5 টু দি পাওয়ার 6টা 4 বার আছে। তাহলে আমরা লিখতে পারি এই যে দেখো 5 আছে, 5 লিখলাম, আর 6 6 12 12 12 24, তার মানে এখানে আমরা এভাবেও লিখতে পারি 5 টু দি পাওয়ার 6 হোল টু দি পাওয়ার 4, একে এভাবেও লেখা যায় 5 টু দি পাওয়ার 6 ইন্টু 4 দিলে 24 হয়ে যাবে, হচ্ছে ব্যাস। তাহলে এখান থেকে আমরা একটা সূত্রে আসতে পারি। কীরকম সূত্রটা দেখে নাও। সূত্রটা না, যদি এ টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার এন হয়, তাহলে আমরা লিখতে পারি এ টু দি পাওয়ার এম এন, এ টু দি পাওয়ার এম এন। এ টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার এন যদি থাকে তাহলে আমরা এরকম লিখতে পারি। যেমন আমরা এখানে একটা উদাহরণ হিসাবে লিখে নাও, 2 এর স্কোয়ার তার হোল স্কোয়ার যদি থাকে এটাকে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার 2 ইন্টু 2 হয়ে গেল। এবারে চলে আসো কি বলেছে না, বইতে দেখো এখানে দেওয়া আছে না 9 ইন্টু 9কে 3-এর ঘাতে বিস্তার করি। 3-এর ঘাতে যখন বিস্তার করতে বলবো তাহলে এই 9 রাখলে চলবে না, আমাকে 3-এর ঘাতে প্রকাশ করতে হবে। তাহলে আমরা জানি 9 সমান 3 স্কোয়ার, তাহলে 9 ইন্টু 9 মানে 3 স্কোয়ার ইন্টু 3 স্কোয়ার, তার মানে 3 স্কোয়ারের হোল স্কোয়ার, তার মানে 3 টু দি পাওয়ার 4। এই যে 3 স্কোয়ার দুটো আছে হোল স্কোয়ার। এবারে 16 ইন্টু 16কে 4-এর ঘাতে প্রকাশ করি। 4-এর ঘাতে প্রকাশ করলে কী হবে, এই যে 4 লিখতে হবে, বেসটা 4 করতে হবে, 4 স্কোয়ার 16, 4 স্কোয়ার 16, 4 স্কোয়ার 16, তাহলে 4 আছে 4 লিখলাম, আর এখানে কি করলাম না 2 2 4 2 6 হবে 4 টু দি পাওয়ার 6, তাহলে সমান 4 টু দি পাওয়ার 6। এবারে 16 ইন্টু 16কে 2-এর ঘাতে প্রকাশ করতে হবে। তাহলে আমরা জানি 16 মানে 2 কত হবে, 2 2 4, 4 2 8, 8 2 16, তার মানে এখানে বলেছে 2-এর ঘাতে বলেছে। 2-এর ঘাতে যদি বলে থাকে আমরা আগে 4-এর ঘাতে করি, তারপরে 2-এর ঘাতে করব। 16 মানে 4-এর স্কোয়ার, 4-এর স্কোয়ার, 4-এর স্কোয়ার মানে 4 টু দি পাওয়ার 6। 4টাকে আমি ভাঙতে পারি 2-এর স্কোয়ার, 2 স্কোয়ার হলে 4 হলো। এবার তার বাইরে 6 আছে, 6, তখন কি করব না 2 টু দি পাওয়ার 2 ইন্টু 6, এটাকে লিখতে হবে 2 টু দি পাওয়ার 2 ইন্টু 6, এরকম লেখা যায়। এরপরে চলে আসি নিজে করি 5 8। দেখো কীভাবে 5 8-এর অঙ্কগুলো করা যায়, চলো চেষ্টা করি। এখানে বলা আছে দেখো 8 গুণ 8 গুণ 8কে 2-এর ঘাত আকারে প্রকাশ করি। তো চলো লিখে নিই। 1-এর দাগ 8 গুণ 8 গুণ 8, এইটাকে 2-এর ঘাতে প্রকাশ করতে হবে। তাহলে একটা জিনিস দেখো, আমরা জানি 8 সমান 2-এর কিউব। দেখো তুমি 8 2-এর কিউব মানে 2 3টা গুণ করো 8 হয় কিনা, 2 2 4 2 8। সুতরাং এখানে আমি লিখতে পারি 2-এর কিউব গুণ 2-এর কিউব গুণ আবার 2-এর কিউব। তাহলে এর আগে সূত্রটা আমি বলে দিয়েছি যে 2-এর কিউব, এবার কটা 2-এর কিউব, 1টা 2টো 3টে, তাহলে তার হোল কিউব। এটাকে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার এই 3 আর 3 গুণ হয়ে যাবে, অর্থাৎ 3 গুণ 3 সমান 2 টু দি পাওয়ার 9। এই 2-এর ঘাতে আমার লেখা হয়ে গেল। তারপরে আছে 2-এর দাগ। 2-এর দাগ কী বলেছে না 25 গুণ 25 গুণ 25 গুণ 25। দেখো 4টা 25 আছে, 1 2 3 4,
এই 5 25 গুণ 25 গুণ 25 গুণ 25কে 5-এর ঘাতে আকারে প্রকাশ করি। তাহলে আমি এখানেও একই রকম দেখো 25 সমান আমরা জানি 5-এর স্কোয়ার। তাহলে আমরা বলতে পারি 25কে আমরা লিখতে পারি 5-এর স্কোয়ার গুণ আবার 5-এর স্কোয়ার গুণ আবার 5-এর স্কোয়ার গুণ আবার 5-এর স্কোয়ার। তাহলে আমরা লিখতে পারি 5-এর স্কোয়ার তার কটা 5 আছে, 5-এর স্কোয়ার কটা আছে, 1 2 3 4, তাহলে হোল টু দি পাওয়ার 4। তখন আমরা গুণ করব 5 2 গুণ 4, এই যে 2 গুণ 4 এর আগে আমরা জেনে গেছি এ টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার এন থাকে, আমি একবার মনে করিয়ে দিই, এ টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার যদি এন থাকে আমরা সেটাকে এভাবে লিখতে পারি এ টু দি পাওয়ার এম গুণ এন, এখানেও সেরকমই লিখেছি। তাহলে 5 টু দি পাওয়ার 4 আর 2 গুণ, তাহলে 4 2 8 হলো। এবারে চলে এসো 3-এর দাগ। 3-এর দাগে কী বলেছে 36 গুণ 36 গুণ 36, একে 6-এর ঘাতে। তাহলে 6-এর ঘাতে প্রকাশ করে তোমরা জানো 36 সমান 6-এর স্কোয়ার, 36 সমান 6-এর স্কোয়ার। এইভাবে আমরা 36টাকে লিখতে পারি 6-এর স্কোয়ার গুণ 6-এর স্কোয়ার গুণ 6-এর স্কোয়ার হলো। এবারে আমরা লিখতে পারি কি না 6-এর স্কোয়ার হোল টু দি পাওয়ার কটা 6 স্কোয়ার আছে 1 2 3, তাহলে 3। তাহলে আমরা লিখতে পারি আগের নিয়ম অনুযায়ী 2 গুণ 3 সমান 6 টু দি পাওয়ার 6। এই তারপরে আছে 4-এর দাগ। 4-এর দাগে আছে 81 গুণ 81, এটাকে 3-এর ঘাতে প্রকাশ করতে হবে। তাহলে 3-এর ঘাতে প্রকাশ করতে গেলে তোমরা জানো 81 সমান 3 টু দি পাওয়ার 4। দেখো 4টা 3 গুণ করো, এখানে দেখে নিতে পারো 3 গুণ 3 গুণ 3 গুণ 3, তাহলে কত হলো 3 3 9 9 3 27 27 3 81, 27 3 81। তাহলে আমরা লিখতে পারি 81কে 3 টু দি পাওয়ার 4 সমান আমরা লিখব 3 টু দি পাওয়ার 4 ইন্টু 3 টু দি পাওয়ার 4 সমান 3 টু দি পাওয়ার 4 কটা আছে 1 2 স্কোয়ার সমান 3 টু দি পাওয়ার 4 গুণ 2 সমান 4 2 8, 3 টু দি পাওয়ার 8। এই এবারে চলে আসি 5-এর দাগে। এইখানে একটু দেখার আছে, 5-এর দাগে করতে গেলে তোমাকে আগে পড়ে নাও কি বলেছে কথাটা। মান নির্ণয় করি, মান নির্ণয় করি মানে ঘাতের আকারে প্রকাশ করে রেখে দিলে হবে না, তার মানটা পুরোপুরি বের করতে হবে কত। তাহলে কি আছে নিজে করি 5 8, নিজে করি 5 8, এইটা। এবারে 1-এর দাগে কি আছে, 1-এর দাগে কি আছে 1-এর দাগে আছে 2 টু দি পাওয়ার 6 ইন্টু 3 টু দি পাওয়ার 5 বাই 6 টু দি পাওয়ার 5। এখানে একটা জিনিস দেখতে হবে তোমাকে, নিচে কিন্তু উপরে দেখো 2 টু দি পাওয়ার 6 আছে 3 টু দি পাওয়ার 5 আছে, এখানে কিন্তু একই বেস নেই, অর্থাৎ নিধান একই নেই, তাহলে এই দুটো কিছু করা যাবে না, ওকে রাখতে হবে এরকম। কিন্তু নিচে তাকিয়ে দেখো 6টাকে কিন্তু 2 আর 3-এর গুণের আকারে প্রকাশ করা যায়। তাহলে আমরা লিখতে পারি উপরে যা আছে লিখে দেবো 2 টু দি পাওয়ার 6 গুণ 3 টু দি পাওয়ার 5, আর নিচে আমি লিখতে পারি 3 বা 2 লিখো, যা লিখতে পারো 2 ইন্টু 3 এর হোল টু দি পাওয়ার 5 সমান কি লিখবো না 2 টু দি পাওয়ার 6 ইন্টু 3 টু দি পাওয়ার 5 বাই 2 টু দি পাওয়ার 5 ইন্টু 3 টু দি পাওয়ার 5। এবারে তুমি যেহেতু এখানে 2-এর 2 টু দি পাওয়ার 6 বাই 2 টু দি পাওয়ার 5 আছে, তার মানে আমি ভাগের নিয়মে চলে আসছে এটা, আবার 3 টু দি পাওয়ার 5 নিচে 3 টু দি পাওয়ার 5, এটা তুমি কেটেও দিতে পারো অথবা তুমি সূচকে বিয়োগ করে লিখতে পারো। তার মানে 2 টু দি পাওয়ার 6 মাইনাস 5 ইন্টু 3 টু দি পাওয়ার 5 মাইনাস 5 সমান আমরা কি লিখব 2 টু দি পাওয়ার, দেখো 6 থেকে 5 বিয়োগ করলে 1 ইন্টু 3 টু দি পাওয়ার 0, তার মানে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার 1 মানে 2, একটা সাধারণত লেখা হয় না উপরে, ইন্টু 3 টু দি পাওয়ার 0 মানে 1 সমান 2। মান নির্ণয় হয়ে গেল। এখানে মান নির্ণয় করতে বলেছি, আমি মান নির্ণয় করেই দেখালাম। ঠিক আছে, এবারে 2-এর দাগ। 2-এর দাগে কি আছে 2-এর দাগে আছে 10 টু দি পাওয়ার 10-এর কিউব ইন্টু 10 টু দি পাওয়ার 4 বাই 2 টু দি পাওয়ার 5 ইন্টু 5 টু দি পাওয়ার 4। এখানে দেখে বুঝতে পারছো একটা জিনিস, যে আগে যে অঙ্কটা করলাম এখানে 10 আছে, আগে যে অঙ্কটা ভেঙে করলাম সেরকম এটাকেও দেখতে হবে 10 আছে, এখানে 10 আছে, কিন্তু নিচে 2 আছে 5 আছে, তার মানে এই 10টাকে 2 আর 5-এর আকারে লেখা যায়। তাহলে আমি সেই রকমই লিখব। তাহলে কী লিখব
2 গুণ 5 এর হোল কিউব। আমি শুধু 10টাকে ভেঙে লিখেছি, সুতরাং মাথায় যা আছে সূচকটা এখানেও তাই থাকবে, গুণ এখানেও সেরকম 2 গুণ 5 হোল টু দি পাওয়ার 4। তাহলে কি হলো, এটা 2 টু দি পাওয়ার 5 গুণ 5 টু দি পাওয়ার 4। উপরেরটাকে আরও ভাঙো, 2 এর কিউব ইন্টু 5 এর কিউব ইন্টু 2 টু দি পাওয়ার 4 ইন্টু 5 টু দি পাওয়ার 4। কারণ আমরা জানি এ বি হোল কিউব, তার মানে এ কিউব ইন্টু বি কিউব, মানে এ বি কিউব। এ বি কিউবকে, এ বি হোল কিউবকে এ কিউব ইন্টু বি কিউব আকারে লেখা যায়, এর আগে সূত্রের আকারে যেটা দেখানো হয়েছে। নিচে আছে, তার মানে এখানে লিখে দেই, এ বির হোল কিউব যদি থাকে এ কিউব ইন্টু বি কিউব এরকম লেখা যায়। তাহলে সেরকমই লিখেছি, এরপরে নিচে যা আছে তাই লিখব, 2 টু দি পাওয়ার 5 ইন্টু 5 টু দি পাওয়ার 4 সমান, উপরে দেখো গুণের আকারে আছে, তাহলে 2 এর কিউব আর 2 টু দি পাওয়ার 4 এই দুটোকে আগে করে নেব। তাহলে আমি আলাদা করে লিখতেই পারি, 2 এর কিউব মানে 2 এর 3 যোগ 4 এইটা আর এইটা। এবারে গুণ 5-এর, দেখো 5-এর কিউব যোগ 4 এরকম লিখলাম, নিচে যা আছে তাই থাকবে, 2 টু দি পাওয়ার 5 ইন্টু 5 টু দি পাওয়ার 4 সমান, উপরে লিখো 2 টু দি পাওয়ার 7 ইন্টু 5 টু দি পাওয়ার 7 সমান বাই নিচে 2 টু দি পাওয়ার 5 ইন্টু 5 টু দি পাওয়ার 4। এবারে ভাগের এতে চলে এসছে, ভাগের আকারে চলে এসছে, সুতরাং 2 টু দি পাওয়ার 7 থেকে আমি 2 টু দি পাওয়ার 5 যে ভাগ হবে সেটা বিয়োগ করে নেব পাওয়ারগুলো, 2 টু দি পাওয়ার 7 মাইনাস 5 ইন্টু 5 টু দি পাওয়ার 7 মাইনাস 4 সমান 2 এর স্কোয়ার ইন্টু 5 কিউব, 5-এর কিউব সমান, এটাকে আমি কীভাবে লিখবো দেখো, সমান 2 গুণ 2 গুণ 2 এর স্কোয়ার মানে দুটো 2 এর গুণফল, আর 5-এর কিউব মানে তিনটেই 5-এর গুণফল, 5 গুণ 5 গুণ 5। তাহলে গুণ করে নাও, এটা দেখবে গুণ করতে করতে কোনো সংখ্যার পরে যদি শূন্য চলে আসে তাহলে সেইখানে গুণ করে নেওয়াই ভালো। 2 2 4 5 20 20 5 100 100 5 500 সমান, এটা তাহলে 500 হয়ে গেল। মান নির্ণয় করতে বলেছে, সেই জন্য আমি পুরো মান নির্ণয় করে দিলাম। এরপরে চলে আসি 3-এর দাগ। 3-এর দাগে কী বলেছে দেখো, 3-এর দাগে বলেছে 5 টু দি পাওয়ার 9 ইন্টু 5 টু দি পাওয়ার 6 বাই 5 টু দি পাওয়ার 7। তাহলে আমি লিখতে পারি 5 টু দি পাওয়ার 9 ইন্টু 5 টু দি পাওয়ার 6 বাই 5 টু দি পাওয়ার 7 সমান, কী লিখব দেখো, 5 টু দি পাওয়ার 9 আর 5 টু দি পাওয়ার 6 বেশ একই আছে, সুতরাং আমি 5 উপরটা গুণ করে পাওয়ারগুলো যোগ করে দিই, মানে কীরকম হবে 5 টু দি পাওয়ার 9 প্লাস 6 বাই নিচে যা আছে। এবারে সমান আমি কী লিখব, 5 টু দি পাওয়ার 9 আর 6 যোগ করলে 15 বাই 5 টু দি পাওয়ার 7 সমান, এবারে ভাগের আকারে আছে 5 টু দি পাওয়ার 15 বাই 5 টু দি পাওয়ার 7, ভাগের আকারে এসছে মানে বিয়োগ হবে, 15 বিয়োগ 7 সমান 5 টু দি পাওয়ার 8। এই 5 টু দি পাওয়ার 8 মানে বুঝতেই পারছো যে 8টা 5-এর গুণফল, 8টা 5-এর গুণফল, 8টা 5কে গুণ করতে হবে। তাহলে গুণ করো, 1 2 3 4 5 6 7 8, 8টা 5 লেখা হয়েছে কিনা একবার দেখে নিতে হবে, 8টা 5 1 2 3 4 5 6 7 8 এখানেই গুণ করে নাও, আলাদা গুণ করার দরকার নেই, কেন পরপর গুণ করে যাও, দেখবে হয়ে যাবে। 5 5 25 25 5 125, তাহলে আমি এটা লিখে নিলাম 125 গুণ এই 5 গুণ করতে হবে, তাহলে আর কটা 5 থাকলো, 1 2 3 4 5, 5 গুণ 5 গুণ 5 গুণ 5 গুণ 5 1 2 3 4 5 1 2 3 4 5 সমান 125কে 5 দিয়ে গুণ করো, 5 5 25-এর 5 হাতে 2 5 2 10 2 12 2 হাতে 1 5 1 5 6 গুণ এটার সঙ্গে এটা গুণ হয়ে গেল। এবারে এই 4টা 5 5 গুণ 5 গুণ 5 গুণ 5 সমান, আবার 5 দিয়ে গুণ করে নাও এটাকে, এটা 5 5 25-এর 5 হাতে 2 5 2 10 2 12 2 হাতে 1 5 6 30 আর একে 31 গুণ এই 3টা 5 থেকে গেল, 5 গুণ 5 গুণ 5 সমান এই 5 দিয়ে গুণ করো, 5 5 25-এর 5 হাতে 2 5 2 10 2 12 2 হাতে 1 5 5 25-এর 5 হাতে 2 5 2 10 2 12 2 হাতে 1 5 1 5 6 5 3 15, তাহলে আর দুটো 5 থেকে গেছে। তাহলে দেখো এখানে একটাই অঙ্ক আছে তো গুণ করতে
অসুবিধা হবে না। 5 5 25 5 হাতে 2, 5 দিয়ে 10 দিয়ে 12 2 হাতে 1, 5 6 30 31 1 হাতে 3, 5 5 25 26 27 28 8 হাতে 2, 5 1 5 6 7, তাহলে এটার সঙ্গে এটা গুণ হয়ে গেল, তাহলে আর একটা 5 আছে, সমান 5 5 25 5 হাতে 2, 5 দিয়ে 10 দিয়ে 12 2 হাতে 1, 5 1 5 6, 5 8 40 0 হাতে 4, 5 7 35, 4 39। এই একটু সময় লাগবে, গুণটা এইভাবে করে নিলে পারো, অথবা তুমি আলাদা গুণ করে এখানে লিখে দিতে পারো। চলো পরের অঙ্কে, এটা গেল 3-এর দাগ। এবারে 4-এর দাগ। 4-এর দাগে আছে 6 টু দি পাওয়ার 4 ইন্টু 3 টু দি পাওয়ার 8 বাই 3 টু দি পাওয়ার 12। দেখেই বুঝতে পারছো উপরে 6 আছে, মানে এটাকে ভেঙে নিতে হবে। এখানে 3 আছে, নিচে 3 আছে, তাহলে শুধু 6টাকে ভেঙে নিলেই হবে। তাহলে আমি 6টাকে লিখতে পারি 2 গুণ 3 এর হোল টু দি পাওয়ার 4 ইন্টু 3 টু দি পাওয়ার 8, আর নিচে হবে 3 টু দি পাওয়ার 12 সমান এটা 2-এরও টু দি পাওয়ার 4, 3-এরও টু দি পাওয়ার 4। এর আগে সূত্রটা তোমরা জেনে গেছো। তাহলে লিখতে পারি 2 টু দি পাওয়ার 4 ইন্টু 3 টু দি পাওয়ার 4 ইন্টু 3 টু দি পাওয়ার 8, আর নিচে হবে 3 টু দি পাওয়ার 12 সমান 2 টু দি পাওয়ার 4 ইন্টু, এই দুটো দেখো 3 আছে বেস, অর্থাৎ সূচক 3 আছে, আমি এটাকে বেসটা 3 আছে আর সূচক 4 আছে আর 8 আছে, তাহলে পাওয়ারগুলো যোগ করে দেবো। তাহলে 3 টু দি পাওয়ার 4 আর 8 12, আর নিচে হবে 3 টু দি পাওয়ার 12। এখানে দেখো, এখানে তুমি কেটে দিতে পারো, 3 টু দি পাওয়ার 12, 3 টু দি পাওয়ার 12 মানে 1, আর 2 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 4 মানে 4টা 2-এর গুণফল, 4টা 2-এর গুণফল মানে গুণ করো 2 গুণ 2 গুণ 2 গুণ 2, অথবা তুমি আলাদা করে নিতে পারো। 2 2 4, 4 2 8, 8 2 16, 16ই অ্যান্সার। ঠিক আছে, এটা গেল 4-এর দাগ। এরপরে আসবে 5-এর দাগ। চলো 5-এর দাগে কী বলছে। 5-এর দাগে দেখো উপরে আছে 25-এর স্কোয়ার ইন্টু 25 টু দি পাওয়ার 5, আর নিচে আছে 5 টু দি পাওয়ার 10। দেখে বুঝতেই পারছো নিচে 5 আছে আর উপরে 25 স্কোয়ার আছে, মানে এই 25টাকে আমি ভেঙে নেব। কীরকম ভাঙবো না, দেখো 5-এর স্কোয়ার তার হোল স্কোয়ার, আমি শুধু 25টাকে ভাঙবো 5-এর স্কোয়ার তার হোল স্কোয়ার আছে, আমি স্কোয়ার দিয়ে দিলাম, ইন্টু এটাও দেখো 5, 5-এর স্কোয়ার মানে 25 হোল টু দি পাওয়ার 5 যা আছে, আমি শুধু 25টাকে ভেঙে লিখলাম 5-এর স্কোয়ার, তার মাথায় 5 আছে, আমিও মাথায় 5 দিয়ে দিলাম এরকম, আর নিচে 5 টু দি পাওয়ার 10 সমান কী হবে না, দেখো এটা গুণ হবে, আমরা জানি এ টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার এন যদি থাকে এ টু দি পাওয়ার এম এন, তার মানে 5 টু দি পাওয়ার 2 2 4 ইন্টু 2 5 10, অর্থাৎ 5 টু দি পাওয়ার 10, আর নিচে 5 টু দি পাওয়ার 10, 5 টু দি পাওয়ার 10, 5 টু দি পাওয়ার 10 কেটে গেল, তাহলে কী লিখব 5 টু দি পাওয়ার 10, 5 টু দি পাওয়ার কেটে দেওয়ার পরে থাকলো 5 টু দি পাওয়ার 4, তার মানে 5 গুণ 5 গুণ 5 গুণ 5, 4টা 5-এর গুণফল, 5 5 25, 5 125, 5 625, 625। এই মান নির্ণয় করতে বলেছে, কিন্তু এটা খেয়াল রাখতে হবে সবসময়। 6-এর দাগ, এবারে 6-এর দাগে কী বলেছে, 6-এর দাগে বলা আছে 2-এর কিউব ইন্টু 3 টু দি পাওয়ার 9 বাই 3 টু দি পাওয়ার 6 ইন্টু 6-এর কিউব সমান কী লিখব না, দেখো এই 6টাকে আমাকে ভেঙে নিতে হবে। কেন 6টাকে ভেঙে নিতে হবে না, উপরে দেখো এগুলো ভাঙা যাবে না, আর এগুলো গুণও করা যাবে না, কারণ বেশ আলাদা আছে। সুতরাং আমি লিখি উপরে হবে 2-এর কিউব ইন্টু 3 টু দি পাওয়ার 9, নিচে হবে 3 টু দি পাওয়ার 6 ইন্টু 2 ইন্টু 3 হোল টু দি পাওয়ার 3। তা আমি 6টাকে শুধু ভেঙে লিখেছি 2 ইন্টু 3, তার মাথায় যা আছে এখানেও তাই হবে। তাহলে আবার লিখব 2-এর কিউব ইন্টু 3 টু দি পাওয়ার 9 বাই 3 টু দি পাওয়ার 6 ইন্টু 2-এরও কিউব ইন্টু 3-এরও কিউব, 2-এরও কিউব 3-এরও কিউব লিখতে পারি সমান। এবারে দেখো নিচটা করে নেব, উপরে তো কিছু করা যাবে না, তাহলে 2-এর কিউব ইন্টু 3 টু দি পাওয়ার 9 বাই 3 টু দি পাওয়ার 6, আর এখানে 3-এর কিউব, তার মানে 3 টু দি পাওয়ার 6 আর 3 যোগ করে দেবো, তাহলে কী হবে 9 গুণ 2-এর কিউব। তাহলে এখানে দেখো 3 টু দি পাওয়ার 9 আছে উপরে,
আর নিচেও 3^9 হয়ে গেল, এটা কেটে গেল, আর দুইয়ের নিচেও 2^3 উপরেও 2^3 কেটে গেল, তার মানে 1। অথবা তুমি এটাকে পাওয়ারগুলো বিয়োগ করে লিখতে পারো, দেখবে সবে 0 আসবে, অর্থাৎ 2^3 - 3 0, আবার 3^9 - 9 মানে 3^0, তার মানে 1, 1 × 1 মানে 1। ঠিক আছে, এরপরে 7-এর দাগ। 7-এর দাগে দেখো কি বলা আছে। 7-এর দাগে আছে a⁴ বাই a⁵ ব্র্যাকেট দেওয়া আছে একটা ইন্টু a²। কিছু না, আমি বন্ধনীর কাজটা আগে করে নেবো, এখানে ভাগের সম্পর্কে আছে, তাহলে আমি লিখতে পারি, এটা দাগ দিব না, সমান লিখতে পারি a⁴ - 5 ইন্টু a² সমান a² ইন্টু a², তার মানে a⁴ পাওয়ারগুলো যোগ হবে, 2 + 2, সেরকম করতে পারো, অথবা একবারে লিখে দিতে, আস্তে আস্তে যত অঙ্ক কষে কষে যাচ্ছ তত কিন্তু শর্ট হবে, শর্টে করতে হবে। এখানে কিন্তু বলেই দেওয়া আছে a ≠ 0, অর্থাৎ এখানে এটা 0 নয়। তারপরে আছে একটা 8-এর দাগে, কি আছে দেখো। 8-এর দাগে আছে 3 × 7² ইন্টু 2⁴ বাই 21 × 112 সমান, এখানে দেখো বুঝতেই পারছো 112কে আমাকে ঘাতে প্রকাশ করতে হবে, আর 21টাকে কোন সংখ্যা দিয়ে 21টা গুণ, কোন সংখ্যা গুণ করলে 21 পাওয়া যায় সেরকম লিখতে হবে। আর উপরে কিন্তু কিছু করা যাবে না, সেরকমই থেকে যাবে। 3 × 7² ইন্টু 2⁴ বাই 3 × 7 = 21, 21টাকে ভেঙে লিখলাম 3 × 7 = 21 ইন্টু 112, 112টাকে তুমি আলাদা এখানে ভেঙে নাও উৎপাদকে বিশ্লেষণ করে, দেখো কতই যাবে। 7 × 1 = 7, 7 × 6 = 42, 7 × 4 = 42, হ্যাঁ। তারপরে 2 × 8 = 16, 2 × 4 = 8, তারপর যাবে 2 × 2 = 4, তাহলে আমি লিখতে পারি 7 ইন্টু 2⁴, 1 2 3 4, 2⁴ এই সমান আমি লিখতে পারি, উপরে দেখো 3 × 7² ইন্টু 2⁴ বাই 3 × 7², 7 আর 7 গুণ করলে মাথায় মনে করবে পাওয়ার কিছু নেই, মানে 1 আছে আর এখানে 1 আছে, তাহলে 1 আর 1 যোগ করলে 2 ইন্টু 2⁴। তাহলে দেখো আমি কেটে দেবো, 7² 2⁴, 3, তার মানে 1 হবে, সমান 1। এই এরপরে দেখো একটু বড় সংখ্যা থাকলে তাকে কিভাবে তুমি কোনো কিছু ঘাতে প্রকাশ করবে সেটা এখানে দেওয়া আছে, করতে হবে। দেখো কষে দেখি 5, এইটা তার আগে উদাহরণ হিসাবে এখানে দেখানো আছে কিভাবে করা হয়েছে, সেইভাবে করতে হবে। তাহলে চলো যাই। প্রথমে দেখো 1-এর দাগে কষে দেখি 5, কষে দেখি 5, এটা 1-এর দাগ। 1-এর দাগে কি বলা আছে, কষে দেখি 5, 1-এর দাগ। এখানে বলা আছে সূর্যের থেকে বুধের দূরত্ব দিয়ে একটা সংখ্যা দেওয়া আছে, 1 2 3 4 5টা শূন্য দেওয়া আছে, অর্থাৎ লিখে নেই, সূর্যের থেকে দূরত্বটা দেওয়া আছে 5 7 9, 1টা 2টা 3টে 4টা 5টা শূন্য, 1 2 3 4 5, গুণে দেখে নিতে হবে ভালো করে, 1 2 3 4 5, 5টা শূন্য আছে। তাহলে এটাকে আমি কি বলছি, এটা কিমি। এটাকে কি করতে বলেছে না, নিচের দূরত্বগুলি 10-এর ঘাতে প্রকাশ করতে বলেছে। 10-এর ঘাতে প্রকাশ করার কোনো অসুবিধা নেই, তুমি যে সংখ্যাটা আছে শূন্য বাদে যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা আগে লিখো, 5 7 9, এবারে গুণ চিহ্ন দিবে। এবার দেখো একটা জিনিস, কটা শূন্য আছে, 5টা শূন্য, তাহলে 5টা শূন্য কখন হবে 10-এর ঘাতে লিখলে না 10⁵, 10⁵, এই তো হয়ে গেল। এটা 5টা শূন্য আছে, 10⁵ লিখে দিলেই সেটা 5টা শূন্য বুঝাবে, হলো। তারপরে আছে দেখো আরেকটা, সূর্য থেকে মঙ্গল ও বৃহস্পতির দূরত্ব। তাহলে মঙ্গলের দূরত্বটা কত দেওয়া আছে লিখে নেই, মঙ্গলের দূরত্ব, মঙ্গলের দূরত্ব দেওয়া আছে সূর্য থেকে মঙ্গলের 2 2 7 9, 2 2 7 9, কটা শূন্য 2 2 7 9, 1 2 3 4 5, এটাও 5টা শূন্য আছে, 1 2 3 4 5, সমান একইভাবে লিখব 2 2 7 9 ইন্টু 5টা শূন্য মানে 10⁵। এখানে কিমি দেওয়া আছে, তাহলে আমিও লিখে নেব কিমি, এখানেও কিমি। তারপরে আছে চাঁদের দূরত্ব, চাঁদের না বৃহস্পতির দূরত্ব। তাহলে সূর্য থেকে বৃহস্পতি
তীর দূরত্ব কত দেওয়া আছে? 7783, 7783, আর শূন্য আছে 1 2 3 4 5টা, 1 2 3 4 5টা, সমান লিখব আমি 7783 ইন্টু 10⁵, এটা কিমি, এটাও কিমি হলো। এবারে 2-এর দাগে আছে পৃথিবী ও চাঁদের দূরত্ব দেওয়া আছে। পৃথিবী ও চাঁদের দূরত্ব, পৃথিবী 2-এর দাগ, এটা পৃথিবী 2-এর 1-এর দাগ, পৃথিবী ও চাঁদের দূরত্ব সমান, এখানে দেওয়াই আছে পৃথিবী ও চাঁদের 3 8 4 3 8 4 3 3 6টা শূন্য, 1 2 3 4 5 6, সহজ একবারে। তাহলে 384 এটা মিটার আছে, সমান 3 8 4 8 4 ইন্টু 10⁶, 6টা শূন্য আছে, হয়ে গেল। তারপরে একটা আছে 2-এর দাগে, 2-এর দাগে কী আছে, মানে 4-এর 2-এর 2 কী আছে, এটা হচ্ছে পৃথিবী ও চাঁদের দূরত্ব গেল শূন্যস্থানে আলোর গতিবেগ, শূন্যস্থানে আলোর গতিবেগ, আলোর গতিবেগ কত দেওয়া আছে? 3, কটা শূন্য, 2 3 5 3 8, 3 3 6 2 8, 2 4 3 4 6 7 8, সমান 3 ইন্টু 10⁸, 8টা শূন্য আছে দেখো, 1 2 3 4 5 6 7 8, 3 ইন্টু 10⁸। এটা যেহেতু গতিবেগ তাহলে লিখতে হবে কিন্তু মিটার পার সেকেন্ড, এই কথাটা লিখতে হবে, মিটার পার সেকেন্ড, সমান একদম মিটার পার সেকেন্ড। এই এটা গেল 2-এর দাগ। এবারে 3-এর দাগে, 3-এর দাগে একটু অন্যরকম আছে। 3-এর দাগটা একটু ভালো করে পড়ে নিতে হবে। লেখা আছে নিচের সংখ্যাগুলি 10-এর ঘাতে প্রকাশ করি, দশমিকের পর 1 ঘর 2 ঘর ও 3 ঘর পর্যন্ত, হয়েছে? তাহলে এই যে 978কে 3বার করতে হবে, একবার দশমিকের পর 1 ঘর, আরেকবার দশমিকের পর 2 ঘর, আরেকবার দশমিকের পর 3 ঘর। কীভাবে হয় চলো দেখো। 3-এর দাগে আছে 978। এখন একটা জিনিস তোমাদেরকে একটু বুঝিয়ে দিই। ধরো 5কে 5 দিয়ে ভাগ করলে কত হয়? 1। সেরকম 10কে 10 দিয়ে ভাগ করলে কত হয়? 1। এখানেও সেরকম আমি 10 দিয়ে ভাগ করব আর গুণ করব, 10 দিয়ে ভাগ করব গুণ করব। তাহলে এটাকে আমি লিখতে পারি সমান 978 সমান 978 গুণ 10 আর ভাগ 10 দিলে দেখো 10 আর 10 1 হবে, তখন সংখ্যাটা থাকবে 978। আমাকে তো 978ই দিয়েছি, তাহলে এটা লিখবে। এবারে তোমাকে কী করতে হবে, এটাকে এটা দিয়ে ভাগ করে দাও। এটাকে ভাগ করলে কত হবে না, দেখো এর আগে তোমরা নিশ্চয়ই শিখেছো যে কোনো সংখ্যার দশমিক বিন্দুটা কিন্তু শেষ সংখ্যা এককের ঘরের পরে থাকে, এককের ঘরের পরে। এখানে এককের ঘরে কত আছে? 8, তারপরে তাহলে দশমিকটা আছে। তাহলে 10 দিয়ে ভাগ করলে, যখন আমরা ভাগ করি কোনো শূন্য, মানে 10 100 1000 এগুলো দিয়ে ভাগ করি, যটা শূন্য থাকবে দশমিক বিন্দুটা তত ঘর বাঁ দিকে সরে যাবে। তাহলে এখানে একটা শূন্য দিয়ে ভাগ করবো এটাকে, তাহলে 1 ঘর বাঁ দিকে সরে যাবে, অর্থাৎ 8-এর পরে ছিল 8-এর আগে চলে যাবে। আর গুণের সময় কী হয়? ডান দিকে সরে, এটা জানো। তাহলে এখানে ভাগ করব আমি, ভাগ করলে হবে 997.8 গুণ 10। তাহলে আমি দেখো এখানে সংখ্যাটা ছিল 978, এখানে হলো 97.8। তাহলে এখানে কি হলো? দশমিকের পর 1 ঘর হলো, দশমিকের পর 1 ঘর হলো, দশমিকের পর 1 ঘর হলো। তাহলে এটা একটা পেয়ে গেলাম, দশমিকের পর 1 ঘর, এটা 1 ঘর হলো। এবারে একইভাবে করব, 978কে আবার লিখব, সমান লিখব না 978 গুণ 10 গুণ করেছিলাম, এবার 100 গুণ করব আর 100 ভাগ করব। তাহলে কি দাঁড়াবে না, এটাকে এটা দিয়ে ভাগ করলে দুটো শূন্য আছে নিচে, দুটো শূন্য দিয়ে ভাগ করলে দুটো ঘর এদিকে সরে যাবে, 8-এর পরে দশমিক আছে 2 ঘর সরে যাবে, অর্থাৎ আমরা লিখব 9.78 গুণ এই 100টা কিন্তু আছে, এটাকে লিখব 10-এর স্কোয়ার, দুটো শূন্য আছে মাথায় 2 হবে। এটা হয়ে গেল দশমিকের পর 2 ঘর। তারপরে আবার করব 9 7 8 সমান
এখানেও সে একই রকম 9, 7, 8 গুণ 1000 দিয়ে, এবারে নিচে 1000 দিয়ে ভাগ করব, 1000 দিয়ে ভাগ করবো, 1000 দিয়ে গুণ করবো, দিলে সংখ্যাটা একই থেকে যাবে। এবার এটাকে কি লিখবো না, দেখো 3 ঘর সরবে, 8-এর পরে আছে, 3 ঘর সরলে 1, 2, 3, অর্থাৎ 9-এর আগে দশমিকটা চলে যাবে। অর্থাৎ লিখতে পারি 0.978 ইন্টু 10-এর কত হবে, এটা দিয়ে এটাকে আমি ভাগ করে নিলাম, এটা হয়ে গেল, তাহলে 3টা শূন্য আছে, তার মানে কিউ। এইটা হবে দশমিকের পর 3 ঘর। এই এবারে 2-এর দাগ, একইভাবে 2-এর দাগেও করব, একইভাবে 2-এর দাগও করব। কি আছে সংখ্যাটা, 15, 92, 17, 15, 92, 17, 15, 92, 17 সমান, এটাকে আমি কি লিখতে পারি, 15, 92, 17 গুণ 10 ভাগ 10 সমান, আমি লিখতে পারি না, 7-এর পরে দশমিক আছে, 7-এর আগে চলে যাবে, অর্থাৎ 15, 92, 1.7 গুণ 10 গুণ 10, তার মানে এটাকে এটা দিয়ে ভাগ করলাম, আর এটা সেরকম থেকে যাবে। এটা হয়ে গেল দশমিকের পর 1 ঘর, 1 ঘর। তারপরে একইভাবে আবার লিখব 15, 92, 17 সমান, একে 100 দিয়ে 15, 92, 17 গুণ 100 ভাগ 100, এটাকে এটা দিয়ে ভাগ করব, এটা দিয়ে ভাগ করব, এটাকে গোল করে দিই, এটাকে ভাগ করব, সমান হবে 2 ঘর সরে যাবে, অর্থাৎ 15, 92.17 গুণ 100 মানে 10-এর স্কোয়ার হলো। তার মানে এটা লিখতে পারি দশমিকের পর 2 ঘর, 2 ঘর। এই এবারে দশমিকের পর 3 ঘর করব, 15, 92, 17 সমান, একইভাবে লিখব 15, 92, 17 গুণ 1000 বাই 1000। এই যে এটাকে ভাগ করে নেব, ভাগ করলে হবে 3 ঘর সরে যাবে, অর্থাৎ 159.217 ইন্টু 10-এর কিউব, এটা হয়ে যাবে দশমিকের পর 3 ঘর। এই যে দশমিকের পর 3 ঘর, 217 আছে, দশমিকের পরে 3 ঘর। এই তারপরে আছে দেখো 4-এর দাগ, 4-এর দাগে কি বলেছে, 4-এর দাগে বলেছে যে নিচের বিস্তার থেকে সংখ্যাগুলি লিখি। এর আগে তোমরা এরকম বিস্তার করেছো, কিন্তু ঘাতের আকারে লিখে দেওয়া থাকলে তোমরা সেরকম করো না। তাহলে চলো কীভাবে করা যায় দেখা হোক। তাহলে এখানে আছে দেখো 3 ইন্টু 10-এর কিউব যোগ 2 ইন্টু 10-এর স্কোয়ার যোগ 7 ইন্টু 10 যোগ 2। দেখো এখানে একটা জিনিস দেখে নিবে, যদি এই যে 10-এর ঘাতে যেটা প্রকাশ করা আছে পর আছে কি না, দেখে নাও। 3 আছে প্রথমে 10-এর কিউব, তারপর আছে 10-এর স্কোয়ার, দেখো পর আছে 3, 2, 1, এখানে 0। এরকম যদি থাকে তাহলে অসুবিধা হওয়ার কথা নয়। দেখো কীভাবে করছি, 3 এখানে 3টে 0 মানে 3টে কিউব মানে 3টে 0 মানে 3টে 0 এখানে বসিয়ে দাও, যোগ 2 2টো 0 বসিয়ে দাও, যোগ 7 একটা 0 বসিয়ে দাও, যোগ 2। এইখানে এবারে দেখো 3200, তাহলে একক দশক, আমি যদি স্থানীয় মানে আমি যদি কোনো সংখ্যাকে পড়ি তাহলে আমরা কী করি, একক দশক শতক হাজার এরকম তো। তাহলে এটা এককের ঘরে আছে, এটা দশকের ঘরে আছে, 7 10 মানে 70 দশকের ঘরে আছে, এটা শতকের ঘরে আছে, হাজারের ঘরে, তো কোনো অসুবিধা নেই, পরপর সংখ্যাগুলো লিখে দিলে হয়ে যায়। 3000, তারপরে 200, তারপরে 7 10 2 72, 7 10 2 72 হয়ে গেল। কিন্তু যদি এখানে 3 2 1 0 এইভাবে না থাকে তাহলে কিন্তু দেখে নিতে হবে কোনটা নেই, সেই ঘরটায় কিন্তু 0 হবে। দেখো কোথাও আছে কি না সেটা দেখে নিতে হবে। 2-এর দাগ, 2-এর দাগে আছে 2 ইন্টু 10-এর কিউব যোগ 3 ইন্টু 10 যোগ 5, যেটা বলেছিলাম এখানে কিন্তু ধরা পড়ে গেছে। দেখো 10-এর কিউব আছে, এখানে 10 আছে, তার মানে মাঝখানে কিছু একটা নেই, 10-এর স্কোয়ার নেই, মাথায় যে 2টা থাকার কথা সেটা কিন্তু নেই। তাহলে কিভাবে করব, একইভাবে করো, 2 3টা 0 যোগ 3 একটা 0 যোগ 5। এখানে দেখে বুঝতে পারছো 3 10 5 এটা পেয়ে গেছি দশকের ঘরে আর এককের ঘরে, কিন্তু শতকের ঘরেরটা নেই, তাহলে শতকের ঘরে ফাঁকা থাকবে।
তাহলে লিখব 2, শতকের ঘরে 0, শতকের ঘরে কিন্তু 0, আর 3 10 5 35। এটা দেখে নিতে হবে কোন ঘরে মানে পরপর আছে কি সাজানো। তারপর 3-এর দাগে কী আছে, 8 ইন্টু 10⁴ যোগ 2 ইন্টু 10-এর কিউব, 2 ইন্টু 10-এর কিউব প্লাস 3 ইন্টু 10-এর স্কোয়ার প্লাস 6। এখানে দেখো 4 3 2, একটা নেই, একটা মানে দশকের ঘরে, দশকের ঘরের সংখ্যাটা কিন্তু নেই এখানে, এককের ঘরে আছে। তাহলে আমরা কীভাবে করব, 8 4টা শূন্য লিখব, 1 2 3 4 যোগ 2 1 2 3 3টা শূন্য কিউব আছে, যোগ 3 দুটো শূন্য স্কোয়ার আছে, যোগ এইখানে কিন্তু দশকের ঘরটা ফাঁকা, 6 লিখব। তাহলে দশকের ঘরে ফাঁকা মানে শূন্য লিখব। দেখো এই 6 আছে, কিন্তু দশকের ঘরে 7 10 2 10 5 10 এরকম তো থাকার কথা। এখানে দেখো 3 10 আছে, এখানে দেখো 7 10 আছে, এরকম তো এখানে নেই, তাহলে ওই ঘরটা ফাঁকা থাকবে। তাহলে 8 লিখব, 2 লিখব, 3 লিখব, তারপরে 0 লিখব, 6 লিখব। বুঝতে পারছো, এখানে 0 লিখলাম, দশকের ঘরটায় 0 লিখলাম, কারণ নেই ওটা। তারপরে 4-এর দাগ, 4-এর দাগে আছে কি, 9 ইন্টু 10⁴ প্লাস 5 ইন্টু 10-এর কিউব, 5 ইন্টু 10-এর কিউব প্লাস 6 ইন্টু 10-এর স্কোয়ার, 6 ইন্টু 10-এর স্কোয়ার প্লাস 7 ইন্টু 10, 7 ইন্টু 10, 9 ইন্টু 10⁴, 5 ইন্টু 10 কিউব প্লাস 6 ইন্টু 10-এর স্কোয়ার প্লাস 7 ইন্টু 10। এখানে দেখো এককের ঘরের সংখ্যাটা নেই, এককের ঘরে 6 আছে, এখানে এখানে 5 আছে, এখানে 2 ছিল, তাহলে এককের ঘরেরটা নেই, দশকের ঘরে আছে। তার মানে দশকের ঘরে থাকা মানেই দশকের ঘরে নিশ্চয়ই একটা শূন্য থাকবে, সেই শূন্যটাই এককের ঘরে হবে। তাহলে একইভাবে লিখো 9 4টা শূন্য যোগ 5 3টা শূন্য যোগ 6 2টা শূন্য যোগ 7 একটা শূন্য সমান হবে, দেখো 9 5 6 7 0। তাহলে বুঝতেই পারছো এখানে 9 4টা শূন্য 5 3টা শূন্য 6 2টা শূন্য 7 একটা শূন্য, একটা এককের ঘরের অঙ্কটা নেই, যেহেতু এই শূন্যটাই এককের ঘরে হবে, অর্থাৎ 7 10 7 10 হয়েছে। তারপরে 5-এর দাগে আছে, দেখো 5-এর দাগে, 5-এর দাগে আবার সব মিশামিশি করে দেওয়া আছে। দেখো এখানে বলেছে সরল করি এবং নিচের প্রত্যেকটিকে ঘাতের আকারে প্রকাশ করি। এর আগে করেছিলে তোমরা মান নির্ণয় করেছিলে, দেখো মান নির্ণয় করেছিলে, এখানে 5-এর দাগে মান নির্ণয় করেছিলে, আর এখানে বলেছে ঘাতের আকারে প্রকাশ করি, যা থাকবে ঘাতের আকারে লিখব। ঠিক আছে, তাহলে সরল করি 5-এর দাগ, 5-এর দাগে কী আছে, 5-এর দাগে না 2-এর কিউব, 5-এর দাগের 1, 5-এর দাগের 1, 2-এর কিউব ইন্টু 3⁵ ইন্টু 16, নিচে আছে 3 ইন্টু 32, এটা আছে। এটাকে কীভাবে করব দেখো না, দেখো এখানে 16টাকে আমি ভেঙে নেব আর 32টাকেও ভেঙে নেব, তাহলে কি দাঁড়াবে, 2-এর কিউব আছে লিখে নিলাম, 3⁵ আছে লিখে নিলাম, এবার 16টাকে ভাঙলে কী হবে, এদিকে দরকার হলে তুমি ভেঙে নেবে, 2 8 16, 2 4 8, 2 2 4, তার মানে 1 2 3 4, 4টা 2-এর গুণফল, তার মানে 2⁴, 2⁴, আর নিচে হবে 3 ইন্টু 32 মানে দেখো এখানে 16 এটাকে করলাম, তার মানে 2⁴, এটা 16, তাহলে আর একটা 2 দিলে 16 2 32, তার মানে 2⁵ সমান, এখানে দেখো এবারে 2 আছে, এখানে 2 আছে, তাহলে আমি 2গুলো করে নেব, 2-এর কিউব আর 2⁴ কত হবে না 2⁴, 3 আর 4 7 ইন্টু 3⁵, আর নিচে হবে 3 ইন্টু 2⁵ সমান কী হবে, দেখো 2⁷, 2⁵, এটা ভাগের আকারে আছে, তাহলে আমি লিখতে পারি 2⁷ মাইনাস 5 ইন্টু 3⁵ মাইনাস 1, এইখানে মাথায় কিছু নেই মানে 1 আছে, এটা ধরে নিতে হবে, সমান 2-এর স্কোয়ার ইন্টু 3⁴, 2-এর স্কোয়ার আর 3⁴। আমাকে বলেছে এখানে সরল করতে এবং প্রত্যেকটিকে ঘাতের আকারে লিখতে বলেছে, সেই জন্য ঘাতের আকারেই থাকবে এখানে, তার মানে এই এবারে 2-এর দাগ, দেখো 6 স্কোয়ার হোল কিউব ইন্টু 6⁴, এটা তৃতীয় বন্ধনীর মধ্যে রাখা আছে 6⁴,
সমান এটাকে করব। এই তোমরা জানো যে এ টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার এন থাকলে এ টু দি পাওয়ার এম ইন্টু এন, তার মানে 2 ইন্টু 3 ইন্টু 6 টু দি পাওয়ার 4 ভাগ 6 টু দি পাওয়ার 7। এখানে দেখো আমি এটাকে কিছু ভাঙছি না কেন, না প্রত্যেকটা ক্ষেত্রে 6 আছে, সেই জন্য বেসটা 6 আছে। তাহলে 6 টু দি পাওয়ার 6 ইন্টু 6 টু দি পাওয়ার 4 ভাগ 6 টু দি পাওয়ার 7 সমান 6 টু দি পাওয়ারগুলো যোগ করে দাও, একই আছে, 6 আছে 6 আছে, তাহলে 6 আর 4 যোগ করলে 10 ভাগ 6 টু দি পাওয়ার 7 সমান 6 টু দি পাওয়ার 10 মাইনাস 7 সমান 6 টু দি পাওয়ার 10 থেকে 7 বিয়োগ করলে 3। ঘাতের আকারে লিখে দিয়েছি, ঘাতের আকারে লিখতে বলা আছে, 10 থেকে 7 বিয়োগ করলে 3 হবে, 6 টু দি পাওয়ার 3। এবারে 3-এর দাগে কী আছে দেখি। 3-এর দাগে আছে 3 ইন্টু 7 স্কোয়ার ইন্টু 11 টু দি পাওয়ার 0, আর নিচে আছে 21 ইন্টু 7 সমান কী লেখা যায় না 3 ইন্টু 7 স্কোয়ার ইন্টু 11 টু দি পাওয়ার 0, 11 টু দি পাওয়ার 0 যা আছে লিখি, তারপরে দেখা যাবে। আর এই 21টাকে ভেঙে লিখব 3 ইন্টু 7 ইন্টু আর একটা 7 আছে, ঠিক আছে, সমান লিখি এরকম 3 ইন্টু 7 স্কোয়ার ইন্টু 11 টু দি পাওয়ার 0, আর নিচে হবে 3 ইন্টু 7 স্কোয়ার সমান দেখো এখানে 3 টু দি পাওয়ার 1 মাইনাস 1, এখানেও 1 আছে, এখানেও 1 আছে, আবার 7 টু দি পাওয়ার 2 মাইনাস 2 আবার ইন্টু 11 টু দি পাওয়ার 0, তার মানে দেখো সব 3 টু দি পাওয়ার 0 ইন্টু 7 টু দি পাওয়ার 0 ইন্টু 11 টু দি পাওয়ার 0, 11 টু দি পাওয়ার 0, 11 টু দি পাওয়ার 0 যদি হয় তাহলে সবগুলো দেখো 1 গুণ 1 গুণ 1, কারণ টু দি পাওয়ার এ টু দি পাওয়ার 0, এ টু দি পাওয়ার 0 মানে 1, তাহলে এখানে 1 হবে। কিন্তু আমি পাওয়ার হিসাবে যদি বলে যে এখানে বলেই দিয়েছে ঘাতের আকার প্রকাশ করতে, আমি 1 টু দি পাওয়ার 0 লিখলেও হবে, ঠিক আছে। এরপরে 4-এর দাগ, 4-এর দাগে কী বলেছে, 4-এর দাগে বলা আছে 4 টু দি পাওয়ার 5 ইন্টু এ টু দি পাওয়ার 8 বি কিউব, আর নিচে হবে 4 টু দি পাওয়ার 5 ইন্টু এ টু দি পাওয়ার 5 আর বি স্কোয়ার, এখানে বলেই দিয়েছে এ এবং বি 0 নয়, তাহলে সেভাবেই করতে হবে সমান দেখো 4 টু দি পাওয়ার 5 মাইনাস 5 ভাগ আছে, ভাগের আকারে আছে, মানে পাওয়ারগুলো বিয়োগ হলো, গুণিত এ টু দি পাওয়ার 8 এ টু দি পাওয়ার 5, তার মানে এ টু দি পাওয়ার 8 মাইনাস 5 ইন্টু বি কিউব মাইনাস 2, এই যে 3 আর 2 আছে, তাহলে এরকম লিখলাম। তাহলে এটা বুঝতে পারছো 4 টু দি পাওয়ার 0 ইন্টু এ টু দি পাওয়ার 8 থেকে 5 বিয়োগ করলে 3, আর বি 3 থেকে 2 বিয়োগ করলে 1, তার মানে এটা 4 টু দি পাওয়ার 0 মানে 1-এর সঙ্গে এগুলো গুণ করলে এরকমই থেকে যাবে, এগুলো এ কিউব বি। এই তারপরে দেখো 5-এর দাগে কী বলেছে, 5-এর দাগে বলেছে 3 টু দি পাওয়ার 0 প্লাস 2 টু দি পাওয়ার 0 বন্ধনী আছে ইন্টু 5 টু দি পাওয়ার 0, 5 টু দি পাওয়ার 0 মানেই সে 1, তাহলে এখানে লিখতে পারি 1 প্লাস 1 ইন্টু 1, 5 টু দি পাওয়ার 0 মানে 1, তাহলে 2 ইন্টু 1 সমান 2 টু দি পাওয়ার 1, পাওয়ার মাথায় কিছু না থাকা মানে সেটা 1 হবে। তারপরে চলে আসো 6-এর দাগ, 6-এর দাগে কী বলেছে না 2 টু দি পাওয়ার 8 গুণ এক্স টু দি পাওয়ার 7 বাই 4 কিউব ইন্টু এক্সের কিউব, এখানে বলে দিয়েছে এক্সের মান 0 নয়, এক্সের মান 0 নয়, তাহলে একইভাবে আমরা করব, এই 2 আছে এখানে, এই 4টাকে 2-এর আকারে লিখে নেব। তাহলে কী লিখব 2 টু দি পাওয়ার 8 ইন্টু এক্স টু দি পাওয়ার 7 ডিভাইডেড বাই 4টাকে আমি ভেঙে লিখব 2-এর স্কোয়ার হোল কিউব ইন্টু এক্সের কিউব হলো, সমান কী লিখব না 2 টু দি পাওয়ার 8 ইন্টু এক্স টু দি পাওয়ার 7 ডিভাইডেড বাই 2 আর 3 গুণ হয়ে যাবে, অর্থাৎ 2 টু দি পাওয়ার 6 ইন্টু এক্সের কিউব সমান, এখানে দেখো ভাগ আকারে আছে, 2 আছে বেস, তাহলে 2 টু দি পাওয়ার 8 মাইনাস 6 ইন্টু এক্স টু দি পাওয়ার 7 মাইনাস 3 সমান আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার 8 থেকে 6 বিয়োগ করলে 2-এর স্কোয়ার ইন্টু এক্স টু দি পাওয়ার 4, 7 থেকে 3 বিয়োগ করলে 4,
ঘাতের আকারে লিখলাম। তো আজকে এই পর্যন্তই, তোমাদের এই অধ্যায় 5টা শেষ হয়ে গেল। তোমরা একটু ভালো করে এগুলো সূত্রগুলো মনে রাখবে, পরবর্তী অঙ্কগুলো যাতে করতে পারো। সবাইকে আবার একবার বলি, লাইকটা করো যাতে আমি একটু সাহস পাই আরও নতুন করে নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থেকো, সুস্থ থেকো।